আজকে ক্যাপশন দেবো মেয়েরা কিভাবে ফুচকা খায় দেখুন। আজকে এই ক্যাপশন দেবো। কি আমি কিন্তু ছবি তুলিনি, ভিডিও করলাম। হ্যালো গাইস, আজকে চলে আসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হবে ফুচকা। আমরা ফুচকা খেতে যাচ্ছি, ফুচকা খাওয়া নিয়ে হবে। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমরা পরীক্ষা শেষের পর ফুচকা খাইতে যাবো প্ল্যান ছিল। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এই ফুলটা নাম হচ্ছে ভৃঙ্গরাজ। এই ফুলটা রাস্তার আশেপাশেই হয়। তো ওখান থেকে আমার বান্ধবী দিল, তো আমি একটু কানে নিয়ে ঢং করতেছিলাম যে দেখি কেমন লাগে। তো যাই হোক, ফিল্টার মাইরে পেতনির মতো লাগতেছিল। তো সেখান থেকে আমরা চলে আসলাম গার্লস স্কুলের সামনে, কাজী টাওয়ারের সামনে, গার্লস স্কুলের সাইডে যেটা ফার্স্ট ফুচকার দোকান পড়ে সেটা। আমি পার্সোনালি দই ফুচকাটা আমার অনেক বেশি ভালো লাগতো। আমি ফুচকা খাইতাম না, আমি এমন ফুচকা খাই না, এটা অনেকেই ইয়া করে। তো যাই হোক, ভালো লাগতো না তাই খাইতাম না। আমার দই ফুচকা ছাড়াও এমনি ফুচকা ভালো লাগতো না। তো বান্ধবীদের চাপাচাপিতে আজকে আসলাম যে দেখি একটু খেয়েই দেখি, সবাই যখন বলে যে এই ফুচকাটা অনেক বেটার, তো সেজন্য একটু টেস্ট করতে আসা। তো এখানে মামা ফুচকা বানাচ্ছিল, তো এখানে একটু ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপ। তো যাই হোক, ওনার বানানোর প্রসেসিংটা ভালো ছিল, তো দেখেও ভালো লাগতেছিল, প্লেটগুলো সুন্দর ছিল। আর এখানে ওনার যেটা সব থেকে বেশি ভালো ছিল সেটা হচ্ছে এই ফুচকার টকটা অনেক সুন্দর ছিল, মানে টেস্টও মানে একদম 10-এ 10 এরকম। তো তারপরে উনি ফুচকা বানাচ্ছিল, তো আমি ওইখান থেকে এসে আবার একটু আশেপাশে সবাইকে দেখাইলাম। তো আমরা যখন এখানে আসছি তখন ছিল 2-4 জন 4-5 জন ছিল, এরকম ছিল। কিন্তু এখানে আমরা স্টে করতে করতে মানে 5-6 মিনিট পরে এখানে পুরো ভরে গেছে। আপনারা দেখেন, এখানে দুইটা মেয়ে বসে খাচ্ছিল, আর আমার একটা বান্ধবী বসছিল, আমি বসলাম। তারপরে আমার আরেকটা বান্ধবী আসলো। আমার আরেকটা বান্ধবীর বার্থডে অনেক আগে চলে গেছে, তো তখন গিফট দেওয়া ছিল না, এক্সাম ছিল না, আসতে পারি না, তো এখন গিফট দিল। যাই হোক, এরপরে আমরা সবাই বসলাম ফুচকা খাওয়ার জন্য। তো তারপরে দেখতেছিলাম যে এখানে বসতে বসতে বেশ কয়েকজন মানুষ হয়ে গেছে। আমরা যখন আসছিলাম তখন 2 জন ছিল মাত্র, তো এখন আমরা বান্ধবীরা মিলে 4 জন হইলাম। এখানে 2-3 জন ছিল। তো আসলে ধীরে ধীরে আসলে বেশি হয়ে যাচ্ছিল মানুষ। তো ফুচকা আমার এত পরিমাণ বিক্রি হয়, আমি তো মনে করি যে চাকরি বাকরি করার থেকে এই ফুচকা বেচাই ভালো। এখানে চাকরির থেকেও আরাম বেশি, প্লাস সময় কম দিতে হয়, প্লাস টাকাও বেশি। তো এটা একটা ভালো ইনকামের সোর্স। অনেকে নিচু চোখে দেখে, কিন্তু এটা আসলে মূলত অনেক ভালো সোর্স ইনকাম করার জন্য। তো যাই হোক, তারপরে এখানে একটু নিজেকে দেখাচ্ছিলাম যে সবার সময় যে ফুচকা আলাম আমারই দেখাবো না, আমাকে একটু দেখাই দেবে না। যাই হোক, এখানে একটু ঢং করে তারপরে আমাদের ফুচকা দিচ্ছিল। তো হচ্ছে এরপরে আমার বান্ধবীরা বলতেছিলাম একটু হাই দিয়ে দাও, সে হাই দিয়ে দিল। দেওয়ার পরে এই যে দেখেন, এই যে আমরা আসছিলাম তখন কত মানুষ ছিল, আর এখন কত মানুষ। যাই হোক, আমাদের সামনে রেস্টুরেন্ট ছিল, বিখ্যাত রেস্টুরেন্ট। আসলে বিখ্যাত রেস্টুরেন্টের খাবারও হার মেনে যায় এই ফুচকার কাছে। মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই ফুচকাটার টেস্ট যে কতটা সুন্দর ছিল, মানে ব্যাপক সুন্দর ছিল টেস্টটা। বিশেষ করে এটা টক বানানোর প্রসেসিংটাই মেবি আলাদা ছিল, যার কারণে এত ভালো লাগছে আমাদের। তো যাই হোক, এরপর আমরা একটু ফটো সেশন করতে চাচ্ছিলাম যে একটু ফটো তুলি। হ্যাঁ, তো ফুচকা খাবো আর ফটো তুলবো না, এটা কি হয় নাকি? তো এখানে আমার প্লেটটা মানে একটা প্লেট একটু ইয়া ছিল, রং চাটা ছিল, তো আমার বান্ধবী আমার সাথে সেটা পাল্টাই নিল। ঠিক আছে, নেভার মাইন্ড। তো যাই হোক, এরপর আমরা একসাথে করে আমরা ফুচকা ছবি তুলছিলাম। মানে ফুচকার এখানে পরিমাণটাও ব্যাপক ছিল। যাই হোক, প্লেট এখানে 60 টাকা করে ছিল, যেটা হচ্ছে মোস্ট কথা আর কি, যে কত টাকা অনেকে জিজ্ঞেস করবেন। তো সেক্ষেত্রে ফুচকার প্লেট ছিল 60 টাকা করে। তো যাই হোক, এরপর আমরা খাচ্ছিলাম, আর খেয়ে তো পুরো মনে হচ্ছে অমৃত হাসছি, এত ভালো লাগতেছিল। তো এখানে আমার বান্ধবী বলতেছিল ফুচকা খাওয়ার ক্লিপ কিন্তু নিবি না। তো কি আর করার, ফুচকা খাবো আর ফুচকা খাওয়ার ক্লিপ নেবো না, তাই কি হয় নাকি? তো এখানে ওর ফুচকা খাওয়ার ক্লিপ নিচ্ছিলাম, আর লজ্জা আসছিল, মুখে হাত দিয়েছিল। তো যাই হোক, আসলে ফুচকাটা তৃপ্তি নিয়ে খেতে হয়। এখানে যদি কেউ ভয়ে ভয়ে খাই তাইলে তো সেটা কেমন দেখা যায়। তো সেক্ষেত্রে ওদেরকে বললাম ঠিক আছে, একটু তৃপ্তি নিয়ে ফুচকা খাই। তারপর আমরা টাকা মিটাই চলে যাচ্ছিলাম, আমাদের খাওয়া শেষ হয়ে গেল। মামা গুনলো না, বললো, আমার বান্ধবী বলতেছে মামা গুনলেন না, বলতেছে দরকার নেই। যাই হোক, আজকে পর্যন্ত, টাটা।